আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান। এটা I have a plan. চমকের পর চমক, পর্দার আড়ালে যেন চূড়ান্ত বিদায়ের সুর বেজে উঠেছে। সেনা সদরের করিডোর থেকে গণভবনে গোপন বৈঠক কক্ষ, সর্বত্র এখন একটাই ফিসফাস। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে এই অভিযান সম্পন্ন করতে সেনাবাহিনীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। 5 আগস্টের তথাকথিত বিপ্লবের পর যিনি জনগণের সেনাপ্রধান হিসেবে আবির্ভূত হয়েছিলেন, সেই ওয়াকারুজ্জামান আজ নিজের জালেই আটকে পড়তে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। সূত্রগুলো জানায়, হাসিনাকে ইমিগ্রেশন ও রাডার ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে যেতে সাহায্য করা, পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহজনক ভূমিকা, আয়নাগরে আলামত ধ্বংস এবং জুলাই গণহত্যার দায় এড়ানোর চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুসন্ধানী সূত্র অনুসারে 5 আগস্ট রাতে গণভবনের বৈঠকে হাসিনার পাশেই বসেছিলেন ওয়াকার। রাজপথ রক্তাক্ত করার নির্দেশ দিয়েও শেষ পর্যন্ত জুনিয়র অফিসার ও সৈনিকদের বিদ্রোহের আশঙ্কায় ভোল পাল্টান। এরপর আওয়ামী লীগের শীর্ষখনি ও লুটেরাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে ভারতে পাঠানোর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। স্পিকার শিরীন শারমিন থেকে শুরু করে পলকের মতো শীর্ষ নেতাদের উদ্ধার অভিযান তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হল, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন 17 ইস্ট বেঙ্গলের 2 আইসি হিসেবে ওয়াকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হাতের কাছে ফোর্স থাকা সত্ত্বেও অফিসারদের বাঁচাতে কেন এগিয়ে যাননি, এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা রক্তমাখা ফাইলগুলো এবার সত্যি কথা বলতে শুরু করলে ওয়াকারে কোর্ট মার্শাল অনিবার্য বলে মনে করছেন সামরিক সূত্রের একাংশ। এছাড়া আয়নাঘরের দেওয়ালের লেখা মুছে ফেলা, বন্দিশালার কাঠামো ভাঙ্গা এবং গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগেও তিনি চাপে রয়েছেন। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্তৃপক্ষকে অস্থিতিশীল করার চক্রান্ত এবং দিল্লির সঙ্গে সমন্বয় করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ সহ ছাত্র নেতাদের সঙ্গে আসন সমঝোতার অদৃশ্য হাত হিসেবেও তার নাম উঠে এসেছে। সেনা সদরের ভিতরে এখন অস্বাভাবিক নীরব উত্তেজনা বিরাজ করছে। গোয়েন্দাপাড়ায় গুঞ্জন, যে কোনো মুহূর্তে ওয়াকারকে আটক করে ইন্টারোগেশন সেলে নেওয়া হতে পারে। তার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুতির কাজও প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশের ইতিহাসে আরেকটি অবস্মরণীয় অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। সেনাপ্রধানের পতন হলে ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নিবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের নির্দেশে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। যে সেনাপ্রধানকে একসময় জনগণের সেনাপ্রধান বলে অবহিত করা হয়েছিল, তিনি আজ দেশদ্রোহিতা, হত্যাকাণ্ডের সহায়তা, আলামত ধ্বংস এবং বিদেশি ষড়যন্ত্রের সহযোগিতার অভিযোগে নিজের ইউনিফর্মের ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছেন। এই গ্রেফতার নির্দেশ শুধু একজন ব্যক্তির পতন নয়, বরং একটি দীর্ঘদিনের গভীর ষড়যন্ত্রের জাল ছিন্ন করার প্রথম বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্তকে অনেকেই বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবে চূড়ান্ত বিজয় হিসেবে দেখছেন। 5 আগস্টের পর যে সেনাপ্রধান হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়ে নিজেকে রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আজ তারই বিরুদ্ধে সেই একই অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, হাসিনার পালানোর অপারেশনটি ছিল সম্পূর্ণ সুপরিকল্পিত। ইমিগ্রেশন রেকর্ড ফাঁকি দিয়ে, রাডার এড়িয়ে এবং বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে তাকে সীমান্ত পার করানো হয়েছিল। এই অপারেশনে ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশ ছিল বলে প্রাথমিক প্রমাণ মিলেছে। একজন সেনাপ্রধানের পক্ষে এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ওয়াকারের ভূমিকা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। 2009 সালে 17 ইস্ট বেঙ্গলের 2 আইসি হিসেবে তিনি যখন ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন, তখন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করলেন? জেনারেল তারেক সিদ্দিকীর একটি ফোন কলেই কেন তিনি অফিসারদের বাঁচানোর উদ্যোগ নেননি? এসব প্রশ্নের উত্তর এখন তদন্ত কমিশনের হাতে। যদি প্রমাণিত হয় যে তিনি সেই হত্যাকাণ্ডে নেপথ্যে ছিলেন, তাহলে শুধু কোর্ট মার্শাল নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে জবাবদিহি করতে হতে পারে। আয়নাঘরের আলামত ধ্বংস আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। ডক্টর ইউনূস যখন টর্চার সেল পরিদর্শনে যেতে চেয়েছিলেন, তখন বারবার সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে দেওয়ালের লেখা মুছে ফেলা, কক্ষ ভাঙ্গা এবং নথি পোড়ানো হয়েছে ওয়াকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এটি শুধু প্রমাণ লোপাট নয়, বরং জুলাই গণহত্যার সাক্ষ্য মুছে ফেলার ষড়যন্ত্র।
আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যেখানে জুলাইয়ের ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে ওয়াকারের একতরফা বিবৃতি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া ছিল নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। সেনা সদরে অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ওয়াকারুজ্জামান শুধু অপরাধীদের আশ্রয় দেননি, বরং তাদের ভারতে পাঠানোর ব্যবস্থাও করেছিলেন। শিরিন শারমিন পলক সহ শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে ক্যান্টনমেন্টে লুকিয়ে রাখা এবং পরে নিরাপদে সীমান্ত পার করানো, এসব অভিযোগ এখন তদন্তনাধীন। এছাড়া দিল্লির সঙ্গে সমন্বয় করে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চক্রান্তেও তার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। হাসনাত আব্দুল্লাহ সহ ছাত্র নেতাদের সঙ্গে আসন সমঝোতার প্রস্তাবের পিছনেও তার অদৃশ্য হাত ছিল বলে অভিযোগ। এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ একজন সেনাপ্রধানের পদের জন্য চরম অবমাননাকর। এই গ্রেফতারের ফলে সেনাবাহিনীর ভিতরেও বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যেসব জল্লাদ অফিসার আয়নাঘর পরিচালনা করেছেন, যারা বছরের পর বছর নিরীহ মানুষকে নির্যাতন করেছেন, তাদেরও এবার জবাবদিহির আওতায় আনা হবে। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ সহ ডিজিএফআই এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শুধু ব্যক্তিগত জবাবদিহি নয়, সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার একটি প্রয়াস। বাংলাদেশের ছাত্র জনতা আজ ইতিহাসের সাক্ষী। যেই বিপ্লবের মাধ্যমে তারা এক স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে, সেই বিপ্লব এখন তার নিজস্ব সাফল্যের দিকে এগোচ্ছে। ওয়াকারুজ্জামানের পতন প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। যতই উচ্চ পদে থাকুন না কেন, রক্তের দাগ মোছা যায় না। পিলখানা, জুলাই গণহত্যা, আয়নাঘর, সবকিছুর বিচার হবে। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া জরুরি। তবে এই মুহূর্তে দেশের সামনে চ্যালেঞ্জ কম নয়। সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো অস্থিরতা না ছড়ায়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দিল্লির ষড়যন্ত্র এখনও থেমে নেই। তারা নতুন করে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই জনগণকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। ওয়াকারুজ্জামানের গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ হয়তো এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে বিচারের নিশ্চয়তা থাকবে, যেখানে ষড়যন্ত্রের কোনো স্থান থাকবে না, যেখানে সেনাবাহিনী জনগণের সুরক্ষায় নিয়োজিত থাকবে, রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। এই পতন শুধু একজন জেনারেলের নয়, বরং একটি অন্ধকার ব্যবস্থার পতন। এখন সময় এসেছে সত্যিকারের সংস্কারে, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে পুনর্গঠন করার, যাতে ভবিষ্যতে আর কোনো ওয়াকারুজ্জামান সৃষ্টি না হয়। বাংলার ছাত্র জনতা যে আলো জ্বালিয়েছে, সেই আলো কেউ নিভাতে পারবে না। ইতিহাস সাক্ষী, বিচার হবেই। এই মুহূর্তে দেশবাসীর চোখ সেনা সদরের দিকে। 24 ঘন্টার কাউন্টডাউন চলছে। যখন ওয়াকারুজ্জামানকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হবে, সেদিন বাংলাদেশে লাখো শহীদদের আত্মা হয়তো কিছুটা শান্তি পাবে। বিপ্লব সম্পূর্ণ হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ এগিয়ে চলুক একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যেই দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে আগে বক্তব্য শেষ করার আগে আমি কতগুলো মানুষকে যদি শ্রদ্ধা না জানাই,